নামাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে কোথায় গেছেন? মেরাজে গেছেন। মেরাজে যাওয়ার সময় যখন ওনাকে বুরাক থেকে ফেলে নিয়ে গেছেন, নেওয়ার পরে বাইতুল মাকদাসে ভ্রমণ করাইলেন, ওখানে সমস্ত নবীরা বসে আছেন, কেউ নামাজের সামনে আসতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম নবীকে পেছন থেকে হাত ধরে নিয়ে ডান দিকে ধরে ইমামতি করে দাঁড়াই করাই দিয়েছেন। সমস্ত পয়গম্বরের ইমাম কে ছিল বলেন? ইমাম শেষে কে ছিল? আমাদের নবী। এই জন্য ওনাকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এই নবী আমাদের ইমাম, সবার ইমাম। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওনাকে নামাজ পড়াইছেন। এখন এটা আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ এখানে থামেন, আমি আর যাইতে পারবো না, আপনাকে নেওয়ার জন্য আর একটা ভিআইপি গাড়ি আসবে, আমি খুলনা থেকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসলাম, এয়ারপোর্ট থেকে ভালো একটা প্লেন আসবে, ওই প্লেনে আপনারা নিয়ে যাবেন। এরপরে একটা বুরাক নামের একটা আসছে, তার চেয়ে শক্তিশালী একটা বুরাক। সেই বুরাকের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তগমন করেছেন। তিনি যখন প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন, আর তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। চতুর্থ পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। আর সপ্তম আসমানে অর্থাৎ 7 নম্বর আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধুরে তুমি আমার কাছে আইছো, কি লই আইছো? সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কাছে কোনো জিনিস জানে নাই। একটা বিয়ে বাড়ি গেলে ফিতে কাটে না, জামাই ঢুকতে পারবে না। এই কেসিতে ফিতে কাটতে হইলে টাকা দিতে হবে, না দিলে ঢুকতে দেবো না। আল্লাহ নবী যখন গেটের কাছে দাঁড়াই রয়েছে আরশের সামনে, আল্লাহ কি খুশি, আমার বন্ধু আমার কাছে আইছে। আমার নবী যখন আল্লাহর দরবার করে চলে গেছে, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে দাঁড়িয়ে আছে, এখন ফিতে কাটার জন্য সব ফেরেশতারা সম্বোধন জানাবে। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা ফুল দিয়া, সুন্দর গহনা দিয়া নবীকে সম্বোধন জানাইবে, আর সুবহানাল্লাহর কাছে যাবে। ওই জায়গায় নবী যাইতে যাওয়ার জন্য যখন ফিতে কাটার জন্য বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? বন্ধুর বাড়ি বন্ধু কত কিছু নিয়ে আসে, বিয়ের বাড়ি বিয়েই কত কিছু নিয়ে যায়, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? তাফসীরের মধ্যে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওরা এইখানে উঠছেন, ভাইয়া আল্লাহ আপনার কাছে কোনো কিছু কমতি নাই, আসমান জমিনের যত কিছু আছে সব তো আপনার জানা আছে, সব আপনার কাছে আছে, কিছু আছে আল্লাহ, আমি কি আনবো আপনার জন্য? খালি কি আছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, দাহিক ইবাদত এবং বাহ্যিক ইবাদত সমস্ত আল্লাহ আপনার জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। কার জন্য ইবাদত হইছে? হ্যাঁ, আপনি নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি নিয়ে আসছেন বলছেন? এইবার আত্তাহিয়াতু নাযিল হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। এটা আগে আসে নাই? আমার অঙ্গ প্রত্যঙ্গ ইবাদত আল্লাহ আপনার জন্য দিয়ে গেলাম। এইবার ফিতে কাটবে, ফিতে নবীকে নেবে, ফিতে যাই কাটে ফেলাইছে। এইবারে নবীকে সম্বোধনে বলাইছে, কি বলেছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবীর পরে সালাম, বন্ধুর প্রতি সালাম, নবীর প্রতি সালাম দিয়ে যখন ফিতে
জায়গাতে এখন নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলে আমি যাব না, আমি তো আইছি, আমার সাথে যারা আইছে অর্থাৎ আমার উম্মতের কি হবে? আবারও তো সম্বোধন জানাইলেন, আমার উম্মতের কি হইবে? এবারে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন দিছেন এইবারে বলছেন যে যান আপনার উম্মত যারা সালিহিন বান্দা তাদের জন্য আমি সাক্ষী করে দিলাম, জান্নাতের জন্য ব্যস্ত করে দিলাম, তারা ইবাদত গুজারি হবে। তো মেরা ভাই দোস্ত, তারপর এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরে নিয়ে গেছেন, এবার জিবরাইল যাও আমার